পাশে আড়ত আছেন একটা, উনি আমাদের উপস্থিতি টের পেয়ে বন্ধ করে পালিয়েছেন। দয়া করে ওনাকে ফোনে ডেকে নেন। আমাদের কাছে তথ্য আছে, তালা মেরে দেবো যেন উনি খুলতে না পারেন। ওনার লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখবো, উনি আর ব্যবসা করতে পারবেন না বাংলাদেশে। আপনাদের যে সম্মতি করেছেন, আপনি কি পদে আছেন? আমি সম্পাদক পদে আছি। সম্পাদক, আপনি গুরুত্বপূর্ণ পদে। আপনার কি কাজ? দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া কাজ না কি কাজ? টাকা ওঠে না কাজ? আমরা আগে ভাগে মনে করেন না এই অভিযান আসে, আমরা থাকি। এরা বলতেছে তোমার আপনাদের সেলফ রেগুলেটরি যে কার্যক্রম, বলতেছে টিমের এটা কাঁচামাল, সকালে এক রেট, আজকে এক রেট, কালকে এক রেট, আজকে এক রেট, কালকে এক রেট। তারা এইভাবে বলি বুঝায় যে আজকে আনছি 17 টাকা, এটা কথার কথা, উদাহরণ। কালা যায় দেখে হয়তো 15 টাকা আর নয়তো 20 টাকা, এটা আপ ডাউন হয়। আর আমাদেরকে এইভাবে বুঝতে হয়, আমরা কী করবো? 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ডিম পাইকারি বিক্রির যে ক্যাশ মেমো সবগুলো এখানে আছে আমার কাছে। 11 টাকা 1 পয়সা রেট, অথচ ইনারা বিক্রি করছেন 15 টাকা। 4 টাকা বেড়ে গেল কেন? এই ব্যাখ্যা দিতে হবে, আপনাদেরকেও দিতে হবে, অ্যাসোসিয়েশন সমিতি থেকেও দিতে হবে, আর উনি বিক্রেতা পাইকারি বিক্রেতা ওনাকেও দিতে হবে। আপনারা কি কি স্টেপ নিয়েছেন ওনার বিরুদ্ধে? আমরা মনিটরিং করি নাই। আপনি মনিটরিং করেননি, তাহলে পদে আছেন কেন? আপনি পদত্যাগ করেননি কেন? তো বলে নাই, বললেন যে এখন আপনার কাজটা কি? এখন যে আপনার এই যে সমিতি করে বসে আছেন, টাকা কালেক্ট করছেন বললেন, আপনারা যে অফিস সহকারী বলেন যে ওনার কাজ হচ্ছে শুধু টাকা কালেক্ট করা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনার এই সমিতির কাজটা কি বলেন? শুধু টাকা কালেক্ট করা, কি টাকা কালেক্ট করা, চাঁদা তোলা? উনি তো বলেন যে শুধু টাকা কালেক্ট করেন, ইংলিশে বলেছেন, বাংলা অর্থ কি চাঁদা তোলা? আপনার কি কাজ বলেন, আপনি ব্যাখ্যা দেন। বাজারের মনে করেন সদস্য 9 সদস্য আছে, হ্যাঁ 900 সদস্য, ভালো মন্দ দেখাশোনা, এদের ভালো মন্দ মানে দাম শুধু বাড়িয়ে দেওয়া, বাজারে দিয়ে ভালো ভালো করে তাদের কর্মকাণ্ড গুলা। বাজারটা তো অস্থায়ী বাজার, বাজারটা তো ওইখানে গেছে, বাজার হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। কারো বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছেন? 900 সদস্য আমার কাছে আসেনি। তো আপনি ডিম কত করে কিনেন? এমন কোনো অভিযোগ আসেনি। ডিম কত করে কিনেন? পাশে থেকে উনি বললেন 1550 টাকা উনি গ্যাস কিনে নিয়েছেন, আপনি চুরি বললেন না? হ্যাঁ 1550 টাকা। আমি মার্কেট করি যে ডিমটা সরকারি রেট কত আপনি বলেন? আমাদের মার্কেট, আমার আজকাল একজন ক্রেতা এখানে বসে তার সাথে সে বললো ডিমের দাম বৃদ্ধি। এই কথা আপনারা আসার মনে হয় কত 10 মিনিট আগে একটা মুরব্বি আই বসে। হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি। বলেন আজকে কত করে ডিম বিক্রি করছেন? আজকে 12.5 টাকা। এই যে করে আর ক্যালকুলেশন মেশিনটা করে। আপনি কি ক্যাশ মেমো দেন? জি ক্যাশ মেমো আছে আপনার, পাশে ক্যাশ মেমো আছে, মূল্য তালিকা আছে দোকানে। কোন দোকান আপনার? পাশে খোলা আছে দোকানে, বন্ধ আছে? গতকাল কত করে বিক্রি করছেন ডিম? টাকা 55 টাকা, মাইনার পিছনে 155 টাকা। তাহলে কত করে পড়ে? 12 টাকা 91 পয়সা। এই হুজুর এই দামে বিক্রি করেছেন, কিন্তু এই সাদা তো বলে যে আপনি 15 টাকা করে বিক্রি করেছেন। 15 টাকা করে বিক্রি করেছেন প্রতিটা ডিম, কিন্তু 55 টাকা ওজন বেশি। আপনি যথাযথ তথ্য দিচ্ছেন না তো। একটা করে ডিম 15 টাকা করে বিক্রি করলেন। একটি কত 15 টাকা বেশি পারে, আমরা হালি ডাল করতে পারছি। কত করে বিক্রি করেন? 60 টাকা। হালি 55 টাকা বেশি। চলেন আপনার দোকানে আমরা যাব। আমাদেরকে দেখে রেটটা দিয়েছে? না না, আমি আছি সকাল থেকেই রেট। পাকা ক্যাশ মেমো দেখান। ওই 100 280 তো আমি ক্যাশ দিই না। কেন দিবেন? না দিই না, দিতে হবে তো। এমন নেই না, উনি তো দাম বাড়িয়ে দিচ্ছেন আবার। না স্যার, আপনার ওই যে রেজিস্টার আছে না? জি রেজিস্টারে দেখি তো কত করে বিক্রি। 15 টাকা করে বিক্রি রেজিস্টার বলতে আমার এখানে কি ভয়ের কথা বলতে কোনো ইয়া নেই। প্রতিদিন বিক্রি করেন সেটা লেখা নাই? না কত টাকা আমদানি হয়? না না, এগুলো কেমন কি লেখা আছে? কিভাবে হিসাব করেন তো আপনার কি লেখা আছে এগুলো দেখি? কোনো তথ্যই নেই, বিক্রি কোনো তথ্য নেই। কত করে বিক্রি করেছেন? এগুলো এটা কি আমার দোকানের হিসাবে, কি দোকানে মাল বেশি। দোকানে কি হিসাব? কি হিসাব? 8 তারিখ আজকে না আমরা তো জমা আজকে মানে আপনার ট্রেড লাইসেন্স আছে? জি না স্যার, ট্রেড লাইসেন্স নেই আপনার, ভয়ানক কথাবার্তা। আপনি ভ্যাট ট্যাক্সও দেন না, তাহলে ট্রেড লাইসেন্স নেই। স্যার আমি মালে বেশি 6-7 হাজার মাল বেশি। একটা করে ডিমে 1 টাকা লাভ করলে কয় টাকা লাভ হয়? 7,000 টাকা লাভ হয় স্যার 1 প্রতিদিন। টাকা করে কি লাভ করা যায়? সব মাল কি আর আপনি সাকি বেচা যায় স্যার? 15 টাকা করে ডিম বিক্রি করেন, কিনেছেন কত? 11 টাকা 1 পয়সা। তাহলে তার 3 টাকা 4 টাকা করে লাভ হচ্ছে। রিসিপ্ট আছে কিনা? রিসিপ্ট আছে? বিক্রির তো কোনো তথ্য নেই, কত দামে বিক্রি করেন কোনো তথ্য নেই তো। 12 টাকার বেশি কোনো ক্রমে বিক্রি করা যাবে না ডিম। খুচরা পর্যায়ে আমি যদি কিনতে না পারি তার কমপ্লেন দেন আমাদের কাছে। সেটার নাম্বার সহজ রাস্তা একদম step করে আমাদের জানান, জমকে দিচ্ছে না। কোথায় আছে? তাহলে আমরা আইনের আওতায় নিয়ে লিফলেট দেন। অবশ্যই। এই যে এখানে লেখা আছে নাম্বার, আপনি সরাসরি চলে যাবেন ডিম না কিনা আমাদের মানে ওই যে 1611 এখানে হটলাইন নাম্বার। 1612 স্যার আমি ডিম কিনতে আসছি, আমার কাছে ডিম এত টাকা চাচ্ছে, আমি এই রেটে ডিম পাচ্ছি না, তাই না? দেখা যাবে, হ্যাঁ। কিন্তু ডিমের দাম 12 টাকা বেশি হবে না কোনো ক্রমে।
পাকে ক্যাশ মেমো দিতে হবে, যেহেতু আপনি পাইকারি বিক্রি করেন, কারণ আপনার কাছ থেকে নিয়ে খুচরো বিক্রেতা আবার বিক্রি করে। আর মুখে মুখে শুধু বললে হবে না বেশি দাম, কাগজ দেখাতে হবে তো। আচ্ছা আচ্ছা। আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। তো এই ব্যবসায়ী সমিতির যে কার্যক্রম সেটি আমাদের কাছে পরিষ্কার মনে হয়নি। তারা শুধু বলছেন কি চাঁদা ওঠান, চাঁদা ওঠানাই যদি এদের কাজ হয়ে থাকে, ব্যবসায়িক স্বার্থ দেখায় যদি কাজ হয়ে থাকে, তো এইরকম সমিতির আমার প্রয়োজন নেই। এখানে ভোক্তাদের স্বার্থও দেখতে হবে। এই ব্যবসায়ী সমিতির অধীনে 400 এর বেশি মেম্বার রয়েছেন, দোকান রয়েছে। হ্যাঁ, এই সমিতির অধীনে দোকান রয়েছে 400-র অধিক। তাহলে একটা বড় সমিতি আমরা বলতে পারি। অথচ এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন, ওনারা যে অনিয়মগুলো করছেন, আইনের বাইরে গিয়ে ব্যবসা করছেন, অতি মুনাফা লাভ করছেন, এদের বিরুদ্ধে কোনো রকমের দৃশ্যমান কোনো পদক্ষেপ এই সমিতি নেননি।